হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের মধ্যে আলোচনা করব। যে বিষয়টা কিনা আসলে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই আলোচনাটা আমি করার আরকি সিদ্ধান্ত নেই। বর্তমানে যে প্রেক্ষাপট, তো আপনারা আজকে যে বিষয়টা হচ্ছে আমি ফেসবুকে কিন্তু পোস্ট করছিলাম যে মাছ মাংসের বিকল্প হিসাবে আমরা কি খেতে পারি বা খাচ্ছেন আপনারা। তো সে বিষয়টা আমি আপনাদের মধ্যে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আজকের আলোচনা শুরু করা যাক। মাছ, মাংস, ডিম। আজকের এই বিষয়টা আলোচনাটা নিয়ে আসার কারণ হচ্ছে আমরা কিন্তু বর্তমান যে প্রেক্ষাপটটা চলতেছে, আমরা মাছ, মাংস, ডিম কোনটাই কিন্তু ক্রয় করে খেতে পারতেছি না। যার ফলে কি হচ্ছে? আমাদের কিন্তু শরীরের পুষ্টির চাহিদাটা কি সমস্যা হচ্ছে। আমরা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাচ্ছি না। যার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগবালাই সৃষ্টি হচ্ছে। এ কারণে আরকি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো মাছ, মাংস একটা কি? প্রোটিন বা বাংলায় বলে বাংলায় বলে আমিষ। তো এই আমিষ আমাদের শরীরে কেন প্রয়োজনীয়? মানে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি না। আমিষ আমাদের শরীরের জন্য খুবই আরকি প্রয়োজন। তার কারণ আমাদের শরীরে যেরকম রক্তের কথা বলেন, তারপরে দেহ গঠনের কথা বলেন, হাড় শক্তকরণের কথা বলেন। এই কারণে আমাদের স্মৃতিশক্তির কথা বলেন, আমাদের চোখের জ্যোতি ভালো রাখার জন্যে আমিষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো রোগবালাই হাত থেকে রক্ষা করবে এই আমিষ বা প্রোটিন। তো এই মাছ মাংস আমরা কি ক্রয় করে বর্তমানে খাইতে পারতেছি না, যার কারণে এটার বিকল্প হিসাবে আপনারা কি খাচ্ছেন বা কি খাবেন সে বিষয়টা আমি আপনাদের মধ্যে আর কি তুলে ধরার চেষ্টা করব। মাছ মাংসের বিকল্প হিসাবে আমরা কি খেতে পারি? এক হচ্ছে কি ডাল, বাদাম, সয়াবিন, শাকসবজি, চিয়া সিড। তো এই যে এই বিষয়গুলো, এই যে এখানে বললাম যে ডাল, বাদাম, সয়াবিন, শাকসবজি, চিয়া সিড, এগুলো খাইলে, এগুলো যে কোনো একটা জিনিস যদি আপনারা খান প্রত্যেক দিন এই মাছ মাংস ডিমের পরিবর্তে, তাহলে আমাদের শরীরে যে ওই যে আমিষের চাহিদাটা আছে সেটা সম্পূর্ণ পূর্ণ হবে। তবে সেটা খাওয়ারও কিছু পদ্ধতি আছে এবং নিয়ম আছে। শুধু খাইলেই হবে না, শুধু খাইলেই হবে না বা সোয়াইলে হবে না যে খাইলেই যে আমি সম্পূর্ণ পুষ্টিটা পাইলাম বা পরিপূর্ণ পুষ্টি পাইলাম তা কিন্তু না। সেটা খাওয়ারও কিছু সিস্টেম আছে। তো আমি সেটাই আরকি তুলে ধরার চেষ্টা করব। তো এট ফার্স্ট আমি ডালটা নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করি। তো সু ডাল সেটা কি, কি ডাল হতে পারে? যেরকম মসুর ডাল, মুগ, ছোলা, খেসারি। তো এই যে আমি যে কথাগুলো বললাম মসুর ডাল, মুগ ডাল, ছোলা, খেসারি। মসুর ডাল, মুগ ডাল, ছোলা, খেসারি। এই ৪ টা যদি আমরা মিক্সড করে এই ৪ টা যদি আমরা মিক্সড করে একসঙ্গে খাই, একসঙ্গে যদি আমরা ডাল রান্না করেন বা তরকারি রান্না করেন বা ভর্তা করেন, যেটাই করেন না কেন, এই ৪ টা যদি মিক্সড করে খাই, তাহলে এটা থেকে আমরা মাছ, মাংস, ডিমের থেকে বেশি, মাছ, মাংস, ডিমের থেকেও কিন্তু আমরা বেশি পুষ্টিগুণ এটার মধ্যে পাবো। প্লাস এটার মধ্যে আমরা কি পাবো? ফাইবার পাবো এবং কার্বোহাইড্রেটও পাবো। তো দেখেন, মাছ মাংস না খাওয়ার, মাছের দাম কত আমার? মাছের কেজি হচ্ছে ৳৩০০ কেজি। মাংসের কেজি কত? ৳৭০০ কেজি। ডিম কত করে হালি? ৳৫০ হালি। তাহলে যদি আমি একবার খাইতে যাই, একবার খাইতে গেলে মাছের দাম লাগবে আমার ৳৫০, মাংস লাগতেছে ৳১০০ এবং ডিম লাগতেছে কত? ৳15।
ডিম লাগতেছে 15 টাকা, তাহলে এভারেজে আমার কত লাগতেছে? 165 টাকা। 165 টাকা আমার কিন্তু লাগতেছে। এগুলো যদি আমরা খাইতে যাই, সেটা যদি আমি আজকে ধরেন ডিম মাছ, বলে মাংস খাবো, মাংস খাইতে গেলে কমপক্ষে আপনার 100 থেকে 150 টাকা কিন্তু খরচ হবে। এখন ডিমও যদি খাইতে যান, বর্তমান প্রেক্ষাপটে শুধু ডিমের দাম আছে, তো এখানে কিছু আরো যদি মশলা স্পাইসি আছে, তো সব মিলে এখানে কিন্তু আরো 15 টাকা অ্যাড হবে। তার মানে কত? 30 টাকা হচ্ছে। এখন মাছ আমি 50 টাকা পিস ধরছি, তো এটা যদি আরো খাইতে যাই, সেখানে আরো ধরেন 20 টাকা অ্যাড হবে, তাহলে কত? 77 টাকা। তাহলে 77 টাকার বিনিময়ে আমি মাছটা পাচ্ছি, সে মাছে কি, সে মাছ থেকে আমরা পরিপূর্ণরূপে কিন্তু পুষ্টিটা পাচ্ছি ঠিকই, মানে আমিষ বা প্রোটিন যেটা ওটা পাচ্ছি, কিন্তু ওই যে ফাইবার বলেন, তারপরে কার্বোহাইড্রেট বলেন, সেগুলো পাচ্ছি না। কিন্তু সেটা আমি স্বল্প মূল্যে এই মসুর ডাল, মুগ ডাল, ছোলা, সবজি, এটা এভারেজ আমার কেজি কত পড়বে? 160 থেকে 177 টাকা কেজি পড়বে, 1 কেজির দাম। আর এটা হলো কত? 1 পিস। তার মানে এক বেলায় খাচ্ছেন আপনি, এক বেলায় খাচ্ছেন কত? ৭৭ টাকা। এক বেলায় খাচ্ছেন 150 টাকা, এক বেলায় খাচ্ছেন 30 টাকা। আর এখানে এই মসুর ডাল আপনি মিনিমাম মিনিমাম 1 উইক, এই 1 কেজি মিনিমাম আপনি যদি একাই খান, মিনিমাম আপনি 1 সপ্তাহ খাইতে পারবেন। তাহলে 177 টাকা ভাগ 177 ভাগ কত? 7 যদি দেন, পাশে ধরেন আপনার সামথিং 24 টাকা বা 25 টাকা। 24 টাকা সাপ্তাহিক আপনার লাগতেছে 24 থেকে 25 টাকা পার ডে। এই 24 থেকে 25 টাকা যদি আপনি খরচ করেন পার ডে, তাহলে আপনি কি করতেছেন? আহ, এই যে যে পরিপূর্ণ পুষ্টি, প্রোটিন বলেন বা আমিষ বলেন, যেটাই বলেন না কেন, সেটা কি আপনি এই 25 টাকার বিনিময়ে আপনার শরীরে তিনটে অনেকগুলো পুষ্টিগুণ পাচ্ছেন। যেরকম পাচ্ছেন হচ্ছে সম্পূর্ণরূপে প্রোটিন পাচ্ছেন, তারপর কি কার্বোহাইড্রেট পাচ্ছেন, তারপরে কি ফাইবার পাচ্ছেন। তাহলে কি অনেকগুলো স্বল্প মূল্যে আপনি কি প্রোটিনটা পাচ্ছেন এই ডাল থেকে। তো আপনারা এই ডালটা অবশ্যই এই 4টা বা 5 প্রকার ডাল একসঙ্গে মিক্সড করবেন। মিক্সড করে সেখানে আপনারা সেটা ভারী করে ডাল, মেসে যে আমরা ডাল খাই ওই রকম ডাল খাইলে হবে না। এই ডালটা খাইতে হবে ভারী করে, ঘন করে, প্লাস আমরা তরকারি করেও খাইতে পারি, এবং ভর্তা করেও যদি খাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে পুষ্টিটা পাবো। ধরেন মসুরের ডাল গেল, তারপরে আসেন এখন বাদাম। এই যে বাদামের কথা বললাম, বাদাম কিন্তু অনেক প্রকার আছে, যেরকম কাজু বাদাম, কাঠ বাদাম, চীনা বাদাম, তো আরো আখরোট আছে। তো বিভিন্ন ধরনের বাদাম আছে, এগুলো বাদাম থেকে আবার তেলও কিন্তু উৎপন্ন হয়। এই বাদাম খেলে আমরা কিন্তু এই প্রোটিন বা আমিষ যেটা বলেন না কেন, সেটাও কিন্তু আমরা পেতে পারি। তো 1 কেজি বাদামের দাম কত? ধরেন 200 টাকা। সে 200 টাকা, কিন্তু আপনি খাইতে পারবেন মিনিমাম মিনিমাম খাইতে পারবেন কত? 3 দিন বা 4 দিন বা 5 দিন। তো আপনার স্বল্প মূল্যে কিন্তু আপনি বাদাম থেকেও কিন্তু পাচ্ছেন, কি বলে, প্রোটিন পাচ্ছেন। তারপরে আসেন সয়াবিন। যারা এই যে বিশেষ করে সয়াবিন কারা খায়? আমরা তো মুসলমানরা সয়াবিন খাইতে, মানে সয়াবিন চিনি নেয় অনেকে, গ্রামগঞ্জে সয়াবিন চিনি নেয়। কিন্তু এই সয়াবিনে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন বা আমিষ এগুলো কিন্তু পাওয়া যায়। তো আপনারা বাজার থেকে সয়াবিন ক্রয় করে খাওয়ার চেষ্টা করবেন। সেখান থেকে আপনারা আহ প্রোটিন তো পাবেন, ফাইবার পাবেন, কার্বোহাইড্রেটও পাবেন, এবং খনিজ লবণ যেটা বলে সেটাও পাবেন। তারপর শাকসবজির কথা বললাম, শাকসবজিতে অল্প পরিমাণে কিন্তু প্রোটিন থাকে, কিন্তু প্রচুর পরিমাণে আয়রন বলেন, ভিটামিন সি এগুলো কিন্তু থাকে। তারপরে আসেন চিয়া সিড। চিয়া সিড কিন্তু হলো কি প্রোটিন বা আমিষের একটা উৎস। এই চিয়া সিড যদি আমরা প্রত্যেক দিন যদি পান করি, অল্প করে, অল্প দানা যদি নিয়ে, যেরকম 20 গ্রাম বা 10 গ্রাম যদি খাই, তাহলে আমাদের যে প্রোটিন বা আমিষের ডেইলি যে চাহিদাটা আছে, এই চাহিদাটা পূর্ণ হবে। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন, যে মাছ, মাংস, ডিমের বিকল্প হিসেবে আপনারা কি খাবেন। তো অবশ্যই আপনারা এগুলো খাবেন স্বল্প মূল্যে। বর্তমান যে প্রেক্ষাপট, মাছ মাংস যারা ক্রয় করতে পারতেছে না, তারা স্বল্প মূল্যে এগুলো খাইলে আপনারা এগুলো চাহিদা, পুষ্টির যে চাহিদাটা আছে সেটা আর কি পূর্ণ হবে। তো
তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।